আবারও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বান্দরবানে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। হ্যাঁ সোহেলি, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান সদর হসপিটালে। আমরা সকাল থেকে এই হসপিটালের বিভিন্ন বেডগুলোতে আমরা দেখেছি এবং যে ল্যাবরেটরি আছে সেখানেও দেখেছি আসলে প্রচুর মানুষের ডেঙ্গু এবং ম্যালেরিয়া টেস্ট করছে। সেখান থেকে পুরো হসপিটালে কিন্তু আসলে অনেকজন রোগী ইতিমধ্যে ভর্তি রয়েছে এবং চিকিৎসাধীন রয়েছে। বিশেষ করে বান্দরবানের ৭ উপজেলা ৩৪ ইউনিয়ন ২ পৌরসভার প্রত্যেকটি স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এখন ডেঙ্গুর রোগীর অনেকটা আসলে ছড়াছড়ি হয়েছে। বিশেষ করে লামা, আলীকদম, রোয়াংছড়ি, বান্দরবান সদর উপজেলা সদর হসপিটাল এগুলো একটু রোগীর ভিড় অনেকটা বেড়েছে ডেঙ্গুতে। আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছিলাম। স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে জানুয়ারি থেকে এই পর্যন্ত ৪৩৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, যার মধ্যে গত অক্টোবর থেকে নভেম্বরের আজকে পর্যন্ত ১৫৬ জন রোগী ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং গত এক বছরে যদি সে বলতে চাই তাহলে ৮৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমি স্বাস্থ্য বিভাগ সিভিল সার্জন এও জানিয়েছে বান্দরবানের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যারা ভর্তি আছে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্পিংও তারা করছে এবং মানুষকে মশারি ব্যবহারের বিভিন্ন পরামর্শ তারা দিচ্ছে। এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একটু এই বছর বা গত বছর তেমন মৃত্যু না থাকার কথাও তারা জানিয়েছে এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে ডেঙ্গুকে প্রতিরোধ করার বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও আসলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। তবে বান্দরবান পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন যে অলিগলিগুলো রয়েছে, জোরচাপ রয়েছে, সেখানে তারা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে এবং মশক প্রতিরোধে যে স্প্রেগুলো রয়েছে সেগুলো বিভিন্ন জায়গাগুলোতে স্প্রে করছে। তবে সিভিল সার্জন এটি জানিয়েছে বান্দরবানের ৭ উপজেলার প্রত্যেকটি ক্ষেত্রে আসলে চিকিৎসক সংকটের কারণে ডেঙ্গুর যে হঠাৎ করে প্রকোপ বেড়ে যাওয়া এটিকে তারা আসলে নিয়ন্ত্রণ করতে তারা অনেকটা আসলে বিপাকে পড়ছে এবং চিকিৎসক সংকটের কারণে সেই সমস্ত রোগীদেরকে আসলে চিকিৎসা দিতেও তারা আসলে অনেকটা বিপাকে পড়ছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং যারা আক্রান্ত হয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা যেটি বলছে কেউ ২ দিন আগে বা কেউ ২ দিন পরে এভাবে করে জ্বর এবং এগুলো নিয়ে টেস্ট করার কারণে তাদের ডেঙ্গুর শনাক্ত হওয়ার পরে বান্দরবান সহ বিভিন্ন জায়গায় তারা সরকারি বেসরকারি ভাবে চিকিৎসা সেবা নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধের জন্য। দর্শক, বান্দরবানে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। গেল ৮ বছরে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা বাজারে ছোট